তুমিও কি কাউকে খুব ভালোবাসো কিন্তু তার কষ্টে আর এখন কষ্ট লাগে না? এটা পিস নয়, এটা হলো ডিটাচমেন্ট। ডিটাচমেন্ট মানে আমরা ভাবি কোনো পরিস্থিতি বা কোনো মানুষের থেকে অনেক দূরে সরে যাওয়া, বা তাকে পাত্তা না দেওয়া, এমন ভাবা যে আমি এই মানুষটা ত্রিসীমানায় কখনো ঢুকবো না, কোনোদিন কথা বলবো না, মানে এর মুখও দর্শন করবো না। বাট না, ডিটাচমেন্ট মানে হলো একটা মানুষ বা পরিস্থিতির সাথে আপনার ইমোশনাল কানেকশন ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া। আপনি শারীরিকভাবে আছেন, কথা বলছেন, সংসার করছেন, ভেতর ভেতর কোনো অনুভূতি কাজ করছে না। এটা ঘৃণা নয়, এটা রাগও নয়, এটা একটা ইমোশনাল শাটডাউন, যেখানে মন নিজেকে হার্ট হওয়ার আগে প্রোটেক্ট করে। ধরুন একটা মেয়ে ৮ বছর ধরে রিলেশনশিপে আছে, প্রথম প্রথম পার্টনার দেরি করে এলে সে কান্নাকাটি করছে, রাগ করছে, এক্সপ্লেনেশন চাইছে। আজ পার্টনার রাত ১২টার সময় এলেও ফোন করে না বা কিছু বলে না। সে শুধু বলে ঠিক আছে, তোমার যেমন খুশি তুমি তেমন ভাবে বাঁচো, লাইফ তো একটাই। যার যেমন যার যেটা বেশি প্রায়োরিটি সে সেটাই তো প্রাধান্য দেবে, তাই না? এটা কিন্তু ম্যাচুরিটি নয়, এটা হলো ইয়ার্স ধরে হার্ট হতে হতে মনের একটা ডিফেন্স মেকানিজম, যাকে আমরা বলি ডিট্যাচমেন্ট। সাইকোলজিস্ট জন গটম্যান তার রিসার্চে এটাকেই বলেছেন ইমোশনাল উইথড্রল, যেটা একটা রিলেশনশিপ ভাঙার সব থেকে বড় সাইলেন্ট সাইন। আর অ্যাটাচমেন্ট থিওরি বলে যে মানুষ ছোটবেলা থেকে বারবার ইমোশনালি ইগনোরড হয়েছে, সে বড় হয়ে এই ডিট্যাচমেন্টকে নিরাপত্তা ভেবে আঁকড়ে ধরে। কারণ না জড়ালে কষ্ট পাওয়ার ভয়ও থাকে না, তাই না? সো মানুষ ভাবে ডিট্যাচমেন্ট মানে শক্তিশালী হয়ে যাওয়া, কিন্তু সত্যিটা হলো, এটা হলো সেই মোমেন্ট যখন একটা মানুষ নিজেকে বাঁচাতে বাঁচাতে ভালোবাসতেই ভুলে যায়। আপনার লাইফে কখনো এই ডিট্যাচমেন্ট ফিল হয়েছে? কমেন্টে অবশ্যই লিখুন ইয়েস অর নো। এবং এই ভিডিওটা সেই মানুষটাকে শেয়ার করুন যার এই কথাটা শোনা খুব দরকার। টাটা।